আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আজকে আমি আপনাদের ইজি ওয়েতে ব্লাউজ কাটিং করে দেখাবো কিভাবে খুব সহজে ব্লাউজ কাটিং করতে পারবেন। আজকে আমি যে ব্লাউজ কাটিং করব সেটা হচ্ছে 32 বা 32 সাইজের ব্লাউজ। আমি এর মেজারমেন্টটাও দিয়ে দিব এমনভাবে যাতে আপনারা খুব সহজে ব্লাউজ কাটিংটা করতে পারেন। এখানে আমি এক গজ কাপড় নিয়েছি। আমি এখানে কাপড় বাজ করে বিছিয়ে নিয়েছি। যেহেতু আমার 32 সাইজের ব্লাউজ, সেজন্য আমার 1/4 হচ্ছে 8, আর সাথে আর 2 ইঞ্চি যোগ করে আমি 10 ইঞ্চি রেখেছি। এখন প্রথমে আমি পিছনের পার্টটি কাটবো, সেজন্য আমি আমার যে লম্বা আছে ব্লাউজের সেই লম্বাটি নিয়ে নিচ্ছি। এদিকে আমি হালকা একটি মিল করে নিলাম। এখন আমার ব্লাউজের লম্বা হচ্ছে 13, সাথে আরো 1 যোগ করে আমি 14তে দাগ দিচ্ছি। এখান থেকে 6 ইঞ্চিতে আরেকটি দাগ দিচ্ছি এবং 10 ইঞ্চিতে আরেকটি দাগ দিচ্ছি। আমার শোল্ডার হচ্ছে 13 ইঞ্চিতে একটি দাগ দিলাম, আর আর্ম হোল হচ্ছে এখান থেকে 6। এখন আমি এর গলার ডিপ দিচ্ছি 1/2 ইঞ্চি। যারা একটু বড় গলা পরেন তারা 3 ইঞ্চিও দিতে পারেন। যেহেতু আমি এটা ব্যাক সাইড কাটবো, সেজন্য আমি গলার ডিপ দিচ্ছি 3 ইঞ্চি। গলার একটি শেপ দিয়ে দিলাম। আমি এখানে বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডি হচ্ছে 8, আর 2 ইঞ্চি বাড়িয়ে আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। দাগগুলা মিলিয়ে দিচ্ছি। এখানে টাক্স বা টিকিনের জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। দাগগুলা মিলিয়ে দিলাম। কোমরের অংশের জন্য আমি কোমর আছে 28.5, আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি টিকিনের জন্য। 1.5 ইঞ্চিতে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখন দাগগুলো মিলিয়ে দিচ্ছি। ব্যাক সাইডের রাউন্ড দিচ্ছি 2 ইঞ্চিতে। হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে দিব। আমার ব্যাক সাইড বা পিছনের অংশ কাটা শেষ। এখন আমি সামনের অংশটি কাটবো। আমি এই কাপড়টিকে সামনের অংশতে বসিয়ে দিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি মানে 1/4 ইঞ্চি পরিমাণ রেখে আমি পিছনের অংশটি বসিয়ে দিলাম। এখন দাগ অনুযায়ী আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি শুধু নিচের দিক দিয়ে। এদিকেও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে সামনে টিকিন পড়বে বেশি, সেজন্য সামনের পার্টের জন্য বেশি কাপড় নিতে হয়।
বাকি দাগ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পিছনের পাটটা সরিয়ে নিলাম। এখন আমার পিছনের গলা ছিল 3 ইঞ্চি ডিপ, সামনের গলার জন্য আমি 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। আর এখানে 1 ইঞ্চি ভিতরে আরেকটি দাগ দিচ্ছি তাল পাটের জন্য। দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখান থেকে এই অংশে আরেকটি দাগ দিয়ে দিলাম। এখন এখান থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিব, একটু বেশি, ঠিক আছে। দেখুন এখানে মিডিলটা আমি বের করছি 2, হচ্ছে মিডিল। এখানে আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। এখান থেকে আমি দেখেন এদিকে 1 ইঞ্চি এবং এইদিকে 1.5 ইঞ্চি, এখান থেকে আরেকটি দাগ দিচ্ছি। এখন দাগ অনুযায়ী আমি টিকিনের দাগগুলা মিলিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে আর্মহোলের এই দাগটি থেকে একটু রেখা করে দিকে মিলিয়ে দিচ্ছি টিকিনের দাগগুলা। এই হচ্ছে আমার সামনের টিকিন। এখন আমি দাগ অনুযায়ী কেটে দিব। আমার ফ্রন্ট সাইডের কাটাও শেষ। আমি এই কাপড়টা এইভাবে উল্টে একটু ভালোভাবে ঘষে নিব, তাতে অপর সাইডেও দাগগুলা সুন্দরভাবে বসে যাবে। দেখুন দাগগুলা বসে গেছে। এখন আমি স্কেল দিয়ে আবার দাগগুলা দিয়ে দিচ্ছি। এটা আসলে একটি ট্রিক্স বলতে পারেন, যাতে করে আমাদের কাজটা সহজ হয় এবং সেলাই করতেও সুবিধা হয়। যারা নতুন তাদের জন্য তো এটা খুবই গ্রহণযোগ্য বলতে পারেন একটি ট্রিক্স। ফ্রন্টটা কেটে দিচ্ছি। যদি আমার সেলাই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেলাই ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আমি হাতা কাটবো। আমি হাতার জন্য 4 ভাঁজ করে কাপড় বিছিয়ে নিয়েছি। এখন আমার হাতার লম্বা দিব 7, সাথে সাথে আরও 1 ইঞ্চি যোগ করতেছি সেলাইয়ের জন্য। 8 ইঞ্চিতে একটি দাগ দিলাম। এখন আমি আমার আর্মহোল নিয়েছিলাম 6, এখানে 2 ইঞ্চি যোগ করে আমি 8 নিয়েছি। 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখানে 3 ইঞ্চি দিচ্ছি ডাউন শেপ। হাতের মুহুরি হচ্ছে 10, 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং আরো 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন।
এখন আমি দাগ অনুযায়ী কেটে দিচ্ছি। একটু শেপ দিয়ে দিচ্ছি, ফ্রন্ট শেপ। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। আমার ব্লাউজ কাটা কমপ্লিট। আপনারা যদি আমার ব্লাউজ কাটার সেলাই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে থাকবেন। আসসালামু আলাইকুম।